ন্যান্সি নামক মেয়েটি অবাক হয় যখন সে লক্ষ্য করে তার বাচ্চার চোখের পানি মতিতে পরিণত হয়। এমনকি তার বাচ্চা যখন গোসল করত তখন তার চামড়া কিছুটা জলজল করত। এসব দেখার পরে ন্যান্সির মনে হতো হয়তো তার বাচ্চার কোনো অসুখ আছে, কিন্তু তার জানাই ছিল না তার বাচ্চাই হলো মারমেড কিং এর একমাত্র সন্তান। আসলে আজ থেকে ঠিক 4 বছর আগে ন্যান্সি ভুলবশত মারমেড কিং এর সাথে রাত যাপন করে ফেলেছিল। এরপরে ন্যান্সি যখন প্রেগনেন্ট হয় তখন ন্যান্সির চাচাতো বোন ন্যান্সিকে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে। এরপরে ন্যান্সির গলায় যেই মালা ছিল যেটা তাকে সেই মারমেড কিং দিয়েছিল সেটা তা ছিনিয়ে নেয়, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে ন্যান্সি পূর্বের সমস্ত কথা ভুলে যায়, যার কারণে সে এবং তার ছেলে তার চাচার বাসায় থাকতো। কিন্তু ন্যান্সির চাচাতো বোন ন্যান্সির বাচ্চার সাথে কুকুরের মতন ব্যবহার করত, যার কারণে ন্যান্সি তার চাচাতো বোনের উপরে রেগে একদিন সে বাসা থেকে চলে যায়। একদিন সে লক্ষ্য করে তার বাচ্চা যখনই কান্না করত তখন তার চোখের পানি মতিতে পরিণত হতো এবং সেই মতিগুলোকে বিক্রি করে ন্যান্সি তার সংসার চালাতো। অন্যদিকে মারমেড কিং প্রায় 4 বছর ধরে সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করছিল। ন্যান্সির চাচা এবং তার চাচাতো বোন সিদ্ধান্ত নেয় ন্যান্সিকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি নিয়ে নিবে, যার কারণে একদিন ন্যান্সির চাচা ন্যান্সিকে বাসায় দাওয়াত দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু সে ন্যান্সির বাচ্চার চোখের পানি মতিতে পরিণত হওয়া দেখে খুবই অবাক হয়ে যায়। ন্যান্সির চাচা সিদ্ধান্ত নেয় ন্যান্সিকে জঙ্গলে ফেলে দিয়ে ন্যান্সির বাচ্চাকে বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দিবে। কারের ভিতরে যখনই ন্যান্সির জ্ঞান ফিরে সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যায় এবং তার বাচ্চাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। বাচ্চাটি লক্ষ্য করে তাকে কয়েকজন বিজ্ঞানী তাড়া করছিল, যার কারণে সে নিরুপায় হয়ে নদীতে ঝাঁপ দেয় এবং এই সময়ে মারমেড কিং সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে এই সমস্ত কিছু দেখে ফেলে।